किया नहीं है, मैं वो नहीं हूँ। जो फुटेज वाला जो बंदा है वो मैं नहीं हूँ, मुझे फंसाया जा रहा है। पूरा घटनाक्रम देखो, अभी इन्वेस्टिगेशन में ऐसा कोई भी प्राइमा फेसी कॉन्क्रीट एविडेंस दिया नहीं गया है कि उसमें पता चलता है कि एक्यूज ने ये ऑफेंस किया। फेस रिकग्निशन से आपके मीडिया से ही आया हुआ था। फेस रिकग्निशन से उसके आई, उनके जो नोज है, उनके जो बाल है, वो बंदा है ही नहीं उसमें। सीधा सीधा आप भी देख सकते हो, फोटो से पता चलता है। অর্থাৎ এই শরীফুলের যে আইনজীবী তিনিও বলছেন যে ব্যক্তিকে ধরা হয়েছে এবং যে ব্যক্তিকে সিসি ক্যামেরায় দেখা গিয়েছে তারা দুজন এক ব্যক্তি নন। এবার দেখুন এর নানা কারণ হতে পারে। বাস্তবিক রূপে হতে পারে যে এরা দুজন সম্পূর্ণ আলাদা ব্যক্তি, হতে পারে কিছু কিছু অংশের মিল রয়েছে মুখের সঙ্গে। আবার এটাও হতে পারে যে ওই ব্যক্তি নিজের চেহারা বদল করেছেন, কারণ এই ব্যক্তিকে গ্রেফতার করতে বেশ কিছুটা সময় লেগেছে মহারাষ্ট্র পুলিশের। কাজেই তার মধ্যে তিনি চুল কেটে ফেলা, চুলের রং বদলে ফেলা ইত্যাদি করে থাকতেই পারেন, সেটাও হতে পারে। আবার এটাও হতে পারে যে এই দুই ব্যক্তি আদৌ এক নয়। তাহলে কে ঢুকেছিল, কে বেরিয়ে এলো, এই প্রশ্নটা যেমন থেকে যাচ্ছে, তেমন আরো একটা গুরুত্বপূর্ণ যোগসূত্র এই ঘটনায় সামনে আসছে। কি সেটা? এই শরীফুল সাইফের বাড়িতে গিয়েছিল কিনা সেটা নিঃসন্দেহে তদন্ত সাপেক্ষ, সেখানে তদন্ত চলছে। কিন্তু এই শরীফুল নিঃসন্দেহে ভারতের মাটিতে প্রবেশ করেছে অবৈধভাবে। এই শরীফুল নিঃসন্দেহে বাংলাদেশের বাসিন্দা এবং এজেন্টের মাধ্যমে ভারতের মাটিতে প্রবেশ করেছে। তার বাবা আবার বিএনপি করেন, সেটা তার বাবা নিজে স্বীকার করছেন। শুনুন। বাংলাদেশ থেকে ভারতে আপনার ছেলে কবে আর কিভাবে এলো? কেউ কি সাহায্য করলো না নিজের থেকে এসেছে? নিজে বাড়ি থেকে চলে গেছে 2024 সালে মার্চের শেষ সপ্তাহ অথবা এপ্রিলের প্রথম সপ্তাহ। না, বাড়ি থেকে তো কাজের সন্ধানে কি করবে, হয়তো কারোর সাথে কথা হয়ে সে ভারতে চলে গেছে। ভারতে যখন এলো আপনার ছেলে, আপনি বলছেন কিভাবে এসেছে আপনি বলতে পারছেন না, কিন্তু ভারতে আসার পর আপনার সঙ্গে যোগাযোগ করেছে যে আমি এখন ভারতে রয়েছি, আমি এখন এই কাজ করছি, এইটা আপনাকে ফোন করে বলেছে? বহুবার বললো যে আমি কাজ করতেছি, প্রথমে 1 মাস না 1.5 মাস দৌড়াদৌড়ি করেছে, কোথায় কাজ করবে সে তো কিছু জেনে না। আপনার ছেলে যদি বৈধ নথিপত্র ছাড়া ভারতে এসে থাকে তাহলে তো সেটাও বেআইনি কাজ, তাই নয় কি? যদি কেউ বেআইনি ফাঁস করে তার সে তো ব্যবস্থা নিতে হবে এবং বাড়ি কাজ করতো এবং সেখানে থাকতো, তার তো বৈধ কোনো কাগজপত্র নেই, সেই কারণে সে বাহিরে ঘোরাফেরাও করতে পারতো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।